হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এসেছি আমি আমার গার্ডেনের আরও একটি আপডেট নিয়ে। আপনাদের সাথে নিয়ে আমি আমার আমলকি গাছের অযত্নে বেড়ে ওঠা একটি গাছের ভিডিও শেয়ার করেছিলাম, যখন দেখিয়েছিলাম যে কয়েকটি আমলকি ধরেছে। এখন মাশাআল্লাহ আমলকিগুলো অনেক এসেছে এবং সময় হয়ে গেছে আমলকিগুলো পাকার। আমি একটু দেখাচ্ছি, দেখুন আমলকিগুলো পুরো গাছ ভরে গেছে আর এত চমৎকার লাগছে। ভাবলাম যে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার না করলে অনেক মিস হয়ে যাবে। যখনই আমলকিগুলো পেকে যায় ঠিক দেখতে আমাদের বাংলাদেশের লাল আঙ্গুরের মতো লাগে আর খেতেও দারুণ চমৎকার লাগে। আর যখন পেকে গেছে এবং গাছটি অনেক বেশি বড় হয়ে গেছে, এখন এই গাছের বেশ কিছুটা যত্নের প্রয়োজন আছে এবং কিছুটা লুক আফটার দরকার। তাই আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে গাছটি আমি অযত্নে বড় করেছি আর অযত্ন করব না। তারপর থেকে গাছটিতে আমি অনেক যত্ন দিয়েছি, পানি দিয়েছি, রেগুলার ভালোবাসা দিয়েছি, কিছুটা জৈব সার অ্যাপ্লাই করেছি। আর তার আগে দেখিয়েছিলাম যে আমার টবটি ফেটে গিয়েছিল, আমি টবও চেঞ্জ করে ফেলেছি। অলরেডি একটি প্লাস্টিকের বড় একটি পটে দিয়ে দিয়েছি, কারণ আমার ইচ্ছে আছে আমলকি গাছটি অনেক বছর ধরে আমার গার্ডেনে বাঁচিয়ে রাখা। তো চলুন এই গাছের কি কি যত্নের প্রয়োজন আর এখন কি করণীয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। একটু লক্ষ্য করলেই দেখবেন যে গাছে অনেক বড় বড় ডালপালা চলে এসেছে আর যেহেতু আমলকিও চলে এসেছে, অলমোস্ট পেকে গেছে। এখন কিছুদিন পরে খাবারের সময় হয়ে যাবে, তাই আমাদের এই যে বড় বড় ডালগুলো আর প্রয়োজন নেই, কারণ এখন আর ফুলও দিবে না, আমলকিও আসবে না। তাই আমাদের এই ডালের প্রয়োজন নেই, আমরা এই ডালগুলো কেটে দেব, তবে একেবারে গোড়া থেকে কাটবো না। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি কিভাবে কাটছি। এই যে দেখুন আমি এখানে কাটছি, কারণ হচ্ছে এই যে ছোট্ট একটি ডাল এসেছে, এই ডালটি বড় হয়ে যাবে। তো আমি একটু লেবেল করে জাস্ট কেটে দিচ্ছি, এতে করে দেখতেও চমৎকার লাগবে। উল্টা পাল্টা করে না কেটে যদি একটু সুন্দর করে কাটা হয় দেখতে দারুণ লাগে। জাস্ট আমি বুঝাতে চাচ্ছি, একটু মাপের মতো কেটে দিলে দেখতে খুব সুন্দর লাগে। আর গাছটি যখনই কাটবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই গাছে প্রচুর পরিমাণে কাটা। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কাটাগুলো খুবই শার্প। তো কাটা না ধরে গাছের ডগায় জাস্ট অল্প করে হাত দিয়ে ধরে আপনারা ঠিক এভাবে করে কেটে দিতে পারেন। আমি বেশ কিছু ডালপালা কেটে দিয়েছি। এখন একটু লক্ষ্য করলেই দেখবেন যে গাছের কোন পাশে আমি কিছুটা ডাল রেখেছি আর কোনগুলো আমি কেটে ফেলেছি। সব ডালপালা যখন কাটা হয়ে যাবে তখন এই যে মাটিগুলো আছে, মাটিগুলো আলতো করে আমি একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি, কারণ এখন কিছুটা জৈব সার আমি দেব। আমি ঠিক 25 দিন আগে জৈব সার ব্যবহার করেছিলাম, এর মাঝে আর তেমন যত্ন করতে পারিনি, অনেকটা বিজি হয়ে গিয়েছিলাম। তবে আজ যেহেতু আমি গাছটি সব কেটে দিয়েছি, তাই ভাবলাম একটু সার দিয়ে খাবার দিয়ে দিই। আমি কিন্তু আমার সেই ঘরে বানানো জৈব সারটি অ্যাপ্লাই করছি, একটু লক্ষ্য করলেই বুঝবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে জৈব সারের ভিডিওটি দেখেননি, প্লিজ একবার ঘুরে দেখে আসবেন, আমি এই ভিডিওর নিচে লিংকটি দিয়ে দেব। আর একটু লক্ষ্য করলেই দেখবেন অবারণ আমার গাছে আমলকি কত এসেছে, আমি একটু আপনাদের দেখাচ্ছি। একেবারে আমাদের লাল আঙ্গুরের মতো লাগে। সবগুলো আমলকি একটি সময় পেকে যাবে। এখন দেখতে সবুজ আছে, কিন্তু সব যখন পেকে যাবে বিশ্বাস করুন গাছটি দেখতে চমৎকার লাগবে। জৈব সার দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চাল ধোয়ার পানি। আমি আজ যখন ভাত রান্না করেছি তখন চাল ধুয়ে পানিটি আমি রেখে দিয়েছি, যে আমি আমলকি গাছে আজ ব্যবহার করব, তাই আমি চাল ধোয়ার পানিটি আজ দিয়ে দিচ্ছি এখানে। ভাই যত্ন অনেক হয়ে গেছে, যে আমলকিগুলো পেকেছে এবার হচ্ছে তা তুলে খাওয়ার পালা। কিছুটা আমলকি তুলে আমি বিট লবণের সাথে মজা করে খাবো।
আশা করব যারা আমার প্রিভিয়াস আমলকির ভিডিওটি দেখেছেন তাদের জন্য তো অনেক আনন্দ লাগছে। যেভাবে কথা দিয়েছিলাম যত্ন করে বড় করব, আসলে আমি অনেকটা যত্ন করেছি গাছের, তা তো আপনারা ফল দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। It's really tasty. Believe me, বিট লবণের কোনো প্রয়োজন নেই। ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে আমার সকল নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেয়ে যাবেন এবং দেখতে পাবেন ফ্রিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো গাছের আপডেট নিয়ে চলে আসবো। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।